বয়কট বয়কট বয়কট। আপনারা কি জানেন এই বয়কট শব্দের জন্ম কিভাবে হয়েছিল? চলুন জেনে নেই। আপনি জানলে অবাক হবেন, আসলে এই বয়কট শব্দটি একজন ব্যক্তির নাম। 1832 সালে ইংল্যান্ডে জন্ম নেয় চার্লস কার্নিংহাম। সেই চার্লস কার্নিংহাম থেকেই বয়কট নামটি আসে। বয়কট ছিলেন একজন নিষ্ঠুর জমিদার। তিনি আয়ারল্যান্ডের চাষিদের কাছ থেকে নিষ্ঠুরভাবে কর আদায় করতেন, অনাদায়ে উচ্ছেদ করতেন। অতঃপর অতিষ্ঠ হয়ে 1880 সালে চাষিরা খাজনা কমানোর দাবি তোলেন। এই নিষ্ঠুর জমিদার জোরপূর্বক খাজনা আদায় করতে থাকেন। ঠিক তখনই চাষিরা এর প্রতিবাদে এক অভিনব পদ্ধতি গ্রহণ করেন। সব চাষিরা মিলে তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তার জমিতে যাওয়া আসা বন্ধ করে দেয় একদমই। এমন কি তার যে বার্তাবাহক বা চিঠি আদান প্রদান করত, সেও তার চিঠি আদান প্রদান বন্ধ করে দেয়। এমতো অবস্থায় জমির ফসল পেকে নষ্ট হওয়ার উপক্রম হয়। কিন্তু ফসল কাটার জন্য কাউকে খুঁজে পাচ্ছিলেন না। তাই অনেক কষ্ট করে আয়ারল্যান্ডের শহরে খবর দেওয়া হয় লোকজন পাঠানোর জন্য। কিন্তু 350 পাউন্ডের কাজ, সেই কাজ 10,000 পাউন্ডে করাতে হয়। অবশেষে জমিদারের হয়ে যায় অনেক অনেক লোকসান। ইতিমধ্যে সারা ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বয়কটের কর্মকাণ্ড এতটাই ছড়িয়ে যায় যে ইংল্যান্ড ও ইউরোপের সংবাদপত্রে বয়কট শব্দটি এমন জনপ্রিয় হয়ে উঠেছে যা এই যুগের ভাইরাল হওয়ার মতো। সেই সময় থেকেই কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলেই চার্লস কার্নিংহাম বয়কটের নাম চলে আসে। অবশেষে 1888 সালে বয়কট শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতে অন্তর্ভুক্ত হয়। আজও সেখানে অন্যায় হয় এবং সেখানে বয়কট ও আন্দোলনও চলে। যদি একটুও ভালো লাগে আমার এই তথ্যটি লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকুন। এই অত্যাচারিত নিষ্ঠুর জমিদারের ফুল জীবনী আমি কি ফুল ভিডিওতে নিয়ে আসবো কিনা আপনারা আমাকে কমেন্টের মেসেজে জানাবেন। আসসালামু আলাইকুম।